আতঙ্কের নাম বিশালগড়। এই অভিযোগ কংগ্রেস কিংবা সিপিআইএম নেতাদের নয়, এই অভিযোগ অভিমত সাধারণ মানুষের। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। বিশালগড়ে গতকাল রাতের পরপর কয়েকটি ঘটনা আজ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে। সবকটি চুরির ঘটনা বলে তারা দাবি করেছেন। কখনো গ্যারেজ থেকে সামগ্রী চুরি হয়ে যাচ্ছে, কখনো গাড়ির থেকে ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে, বাড়িঘরে চুরি, হাসপাতালে চুরি, বিভিন্ন মন্দিরে চুরি, শিক্ষা প্রতিষ্ঠানে চুরি। বিশালগড় জুড়ে চুরির ঘটনা একের পর এক উঠে আসছে। আইন শৃঙ্খলা চরম অবনতির অভিযোগ শুধু কংগ্রেস সিপিআইএম নেতারাই করছেন তা নয়, সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের বক্তব্যের কথা তুলে ধরছেন। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। রাতে পুলিশের টহলদারি নেই বলে অভিযোগ সেখানকার নাগরিকদের। জনৈক সুবল মিয়া, রিপন মিয়া দুজনে তাদের ক্ষতির কথা আজ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে এক প্রকার তারাও যে নিঃস্ব, রাত জেগে তাদের সম্পদ রক্ষা করতে হবে এমন দাবিও তারা করেছেন। তাহলে পুলিশের কি ভূমিকা, এটা স্বাভাবিকভাবে উঠে আসছে সেখানকার নাগরিকদের বক্তব্য থেকে। আমরা দুইটি ঘটনার নিরিখে সেখানকার নাগরিকদের পাশাপাশি পুলিশ এবং অন্যান্য যে দৃশ্য আপনারা দেখছেন তাতে একটি বিষয় স্পষ্ট, যে ঘটনার পর সেখানে পুলিশ যায়, পুলিশ তারপর কি ভূমিকা পালন করে সেটা বোধহয় সেখানকার নাগরিকরা ভালো জানেন। যারা ক্ষতির শিকার হলেন তাদের কি বক্তব্য আমরা শুনব। ঘটনাটা কালকে রাত্রে আমরা তো সারাদিন দোকানদারি করিয়া সন্ধ্যার সময় গেছি বাড়ি, তো রাত্রেবেলা তার আমরা এখন আই না। আজকাল সকালে যখন দোকান খুলছি, খুলে দেখি পেছনের দরজা কাটা, দরজা খোলা। এরপরে দেখি কি দুটো ব্যাগের ভিতরে প্রচন্ড লোহা, অনেক লোহা অলঙ্কর বার করে ফালাই রাখছে। ওই অনবরত চুরি হইতেছে, অনবরত এই চুরির কোনো থামতেছে না। ব্যাটারি একটা চুরি হয়েছে, এর আগে একটা সিলিন্ডার, একবারে মানে প্রচন্ড চুরি হইতেছে রঘুনাথপুর। কয়েকদিন আগে ওই আমরা এই সোজা গিয়ে একটা দোকানের বাড়ির টিন কাইটে লাগছে চোরে। তো এটি যে রঘুনাথপুর যে ঘটনাটা চলছে, এটার কোনো তৎপরতা নাই, পুলিশও কোনো এটা নিয়ে কোনো করে না। সুর যদি এভাবে ঘুরতে দেয় তাহলে আমরা সাধারণ মানুষের কি অবস্থা হইব, কি পরিণতি হইব? আমরা কার ভরসা এই দোকানপাট থুয়া যাবো? থুয়া তো আমরা তো জায়গা বাড়ির বিশ্বাস করিয়া সকালবেলা এ দেখি দরজা কাটা। এটি যদি করতে থাকে, এর আগে আমার তিনটা টাইনিমেল নিয়ে গেছে গাড়ির থেকে। আমরা কি করুন? আমরা তো কোনো রাস্তা পাই না খুঁজিয়া। তখন আমরা তো প্রশাসনের কাছে ভরসা। যদি প্রশাসন মনে করে যে আমরা আশ্বস্ত করব যে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন সুন্দর করিয়া, তাহলে আর শুরু হইত না। এটা আমরা চাই প্রশাসনের কাছে। কারণ প্রশাসন যদি এটা নিয়ে সেটা যদি একটু করে সাহায্য করে আমরা, তাহলে আমরা ব্যবসায়িক এখানে যারা আছি তারা দোকানদারি করতে পারা। এখন অব্দি পুলিশ কোনো চোর ধরতে পারছে না? না না, কোনো চোর এখন পর্যন্ত ধরছে না, ধরতে পারছে না। না না। কি নাম আপনার? আমার নাম রিপন মিয়া, আমি একজন ব্যবসায়ী। আরে আমার গাড়ি ব্যাটারিটা লয়ে আছে শুরু। কি ব্যাটারি? গাড়ি কোনখান থেকে নিছে? গাড়ির ভিতর থেকে। কোন সময় নিছে? এটা সম্ভবত 3টা 3:30টার দিকে। 3টা 3:30 পাইছেন ব্যাটারি? ব্যাটারি পাইছি বলতে লইয়া নদীর পার গেছে গা। তখন আমার মুসাত ভাই একজন দেখে লাইছে, দেখে দোকান দেওয়ানে ব্যাটারিটা হালাই দিয়ে গেছে। চিনতে পারছেন নি? চিনতে পারছেন না। কোনখানে ঘটনা হয়েছে? এটা হয়তো নদীর পার, মানে জায়গাটার নাম রঘুনাথপুর। আপনার কি গাড়ি? আমার টাটা ইস গাড়ি। টাটা ইস গাড়ি। আগে আর চুরি হয়েছে এখানে? না না, আগে কোনো চুরি হয়েছে না। কোনখানে চুরি হয়েছে? আর কোনখানে চুরি হয়েছে? আর এখানে চুরি হয়েছে আমার ভাইয়ের একটা বোলার গাড়ি আছিল, বোলার গাড়ির থেকে জ্যাক ট্যাক লেন্সপত্র সব লিয়ে আছে। এখানে কি দোকানে চুরি হয়েছে? কখনো দোকান থেকে মাল টাল লইছে কিছু, নিতে পারছে না। কি দোকান এটা? এটা গ্যারেজ ওয়ালিংয়ের দোকান। এই জায়গাটার নাম কি? রঘুনাথপুর। এই গ্রামে আগে আর চুরি হয়েছে? এই গ্রামে তো হামাশে চুরি হইতেছে, একটা না একটা চুরি হইতেছে। আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের কি বক্তব্য এবং যারা ক্ষতির শিকার হলেন তাদের কি বক্তব্য। সব মিলিয়ে বলা যেতে পারে বিশাল করে সেখানে চুরির ঘটনা বন্ধ না হওয়া, রাশ টাটার ক্ষেত্রে পুলিশের ভূমিকা যেমন এই সময়ের মধ্যে নাগরিকদের কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, ঠিক তেমনি আরক্ষা প্রশাসনকেও বোধহয় বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। কারণ গোটা পুলিশ মহলকে কলঙ্কিত করছে বিশালগড়ের একের পর এক ঘটনা। আপনারা দেখতে থাকুন PB24।